আমার আজকের টপিকটা হচ্ছে মিকমোন আপনি কিভাবে আপনার মোবাইলে ইনস্টল করবেন, কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে লগ ইন করবেন। এই পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব সহজভাবে। চলুন দেখে নিই। প্রথমে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে যাবেন। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইলটা। এখানে যাওয়ার পর আপনি প্রথমে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে প্লে স্টোরে যাবেন। দেখেন এখানে আমি একটা অ্যাপ অন করেছি অলরেডি। এখানে হচ্ছে ওয়েব সার্ভার। আপনি যদি এখানে প্লে স্টোরে গিয়ে লিখেন ওয়েব সার্ভার, একটু সার্চ করলে দেখবেন এই যে নিচের দিকে এরকম একটা রয়েছে, এই যে একটা পাখার মতো দেওয়া আছে সিম্বল। এই সিম্বলের মধ্যে পিএইচপি এসকিউএল সার্ভার, এটাকে ডাউনলোড করে নেবেন। আমি এটার উপর ক্লিক করছি এবং এখানে দেখেন আমার যেহেতু ডাউনলোড করা আছে, আপনি ডাউনলোড করে নেবেন। করার পর এটাকে ওপেন করে নেবেন। আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করা অবস্থায় এভাবেই থাকবে। আমি এটাকে মিনিমাইজ করছি এবং আমি এরপরে যাব হচ্ছে গুগল ক্রোমো বা যে কোনো ওয়েব ব্রাউজারে যাব। আমি এখান থেকে ক্রোমো ব্রাউজারটা ওপেন করে নিব। আমি এখানে টাইপ করব হচ্ছে মিকমন, MIKS, মিকমন, এটা লিখে এন্টার দিব এবং দেখেন এখানে যেভাবে আপনার কম্পিউটারে আপনি মিকমন সফটওয়্যারটা ইনস্টল করেন সেম ভাবে এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি একটু কয়েকটা স্টেপ দেখাচ্ছি। জাস্ট আপনি এখান থেকে মিকমনে এই প্রথম লিঙ্কটায় যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি যে ভার্সনটা আপনি ইনস্টল করতে যাচ্ছেন মোবাইলে, সেই ভার্সনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ভার্সন 3 বা ভার্সন 4 আপনি নিতে পারেন। আমি ভার্সন 3 তে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে দেখেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডাউনলোড মিকমন ভার্সন 3, এটাতে যাবেন। যাওয়ার পর এই যে মিকমন ভার্সন 3 ওয়েব সার্ভার, এটার উপর ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এখানে বলা আছে ডাউনলোড ফাইল এগেইন, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড এগেইন। তার মানে হচ্ছে আমার এই ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করবো না। আপনি এইভাবে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর আমি এটাকে মিনিমাইজ করছি। মিনিমাইজ করে আমি আমার পূর্বের অবস্থানে যাচ্ছি। ওই যে ওয়েব সার্ভার যেটা আছে ওয়েব সার্ভারে যাব। তারপর এখানে একটা জিনিস বলে নিচ্ছি, আপনার এই ওয়েব সার্ভার যখন আপনি ওপেন করবেন, ওপেন করার সময় দেখবেন আপনি মাঝে মধ্যে কিছু অ্যাড শো করবে। আপনি একটু অ্যাডটা দেখবেন, কিছুক্ষণ দেখে সেটাকে স্কিপ করে আবার এই ওয়েব সার্ভার ড্যাশবোর্ডটায় আসবেন। আসার পরে একটা অপশন আছে ডকুমেন্ট রুট, এটাতে এই সিলেক্ট অপশনে যাবেন। অর্থাৎ আমি যে ডাউনলোড করছি যে ফাইলটা মিকমনটা, ওই ফাইলের সোর্সটা আমি এখানে দেখিয়ে দিব। ঠিক আছে, ডাউনলোড কোথায় এরা করছেন ওই সোর্সটা জাস্ট এখানে ডকুমেন্ট রুট এই অপশনে গিয়ে দেখিয়ে দিতে হবে। আমি সিলেক্টে যাচ্ছি। যাওয়ার পর এখানে তিনটা অপশন পাবেন, অ্যাপ ইন্টারনাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো আমি মাঝখানে যেটা রয়েছে ইন্টারনাল, আমি এটাতে ক্লিক করব, চাপ দিব এবং এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আপনার অ্যাড দেখাচ্ছে। দেখেন আমি উপরে দেখেন কন্টিনিউ টু অ্যাপ, আমি এটা টাচ করছি এবং আপনি যখন যে ফাইলটা ডাউনলোড করছেন সেটা অবশ্যই ডাউনলোড নামের ফোল্ডারে কিন্তু আপনার থাকবে। সো আপনি ওইখান থেকে সেটা খুঁজে নেবেন। আমি একটু ডাউনলোড নামের ফোল্ডারটা দেখি আমার এখানে আছে কিনা। তো সেখান থেকে ডাউনলোড অপশনটায় যাব, ডাউনলোড ফোল্ডারটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখানে মিকমন যে ফোল্ডারটা রয়েছে, আমি যেটা ডাউনলোড করেছি ওটাই দেখাবে। আমি এটা দেখাচ্ছি এখানে। দেওয়ার পরে এখানে মিকমন সার্ভার রয়েছে, আমি এটার উপর ঢুকবো। ফোল্ডারে ঢোকার পর দেখেন এখানে দুটো অপশন আছে, মিকমন এবং পিএইচপি। আমি এখান থেকে মিকমন যে ফোল্ডারটা রয়েছে আমি ওইটা দেখিয়ে দিব, টিক মার্ক দিয়ে দেই। দেন এখান থেকে সিলেক্ট, নিচে থেকে সিলেক্ট করে দিব। দেখেন এখানে আমার কিন্তু রোডটা সিলেক্ট হয়ে গিয়েছে এবং সার্ভিসে দেখেন একটা অপশন রয়েছে স্টার্ট। তো আমি এটাকে স্টার্ট করে দিচ্ছি এখান থেকে। তো যেহেতু এটা ট্রায়াল ভার্সন বা ফ্রি ভার্সন, এই জন্য অ্যাডগুলো দেখাচ্ছে। আপনি যদি প্রিমিয়াম যদি পারচেস করেন এই ওয়েব সার্ভারটা, তাহলে কিন্তু আপনার এই অ্যাডগুলো আর দেখাবে না। সো আপনি একটু কষ্ট করে অ্যাডটা দেখে নেবেন। দেন উপরে লেখা আছে কন্টিনিউ টু অ্যাপ, আমি এটা টাচ করে দিচ্ছি। এরপর দেখেন উপরে একটা অপশন আছে অ্যাড্রেস, তো আমি এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে আপনার মিকমনে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি জাস্ট আমি মিকমনে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড যেটা রয়েছে আমি ওটাই দিচ্ছি। তো জানি নর্মালি আমরা জানি মিকমন, MIKS মিকমন, পাসওয়ার্ড হচ্ছে 1234। তো আমি 1234। তো এখানে একটু খেয়াল করবেন, হয়তো 1-2 বার আপনাকে প্রবলেম করতে পারে। তো প্রবলেম করলে আপনি একটু ব্যাকে গিয়ে আবারও ঢুকলে পরে তাহলে আপনার এই মিকমনে লগ ইনের প্রবলেমটা থাকবে না। তো আমি লগ ইন দিচ্ছি। দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। তো আমি একটু ব্যাকে যাই।
আমি আবারও এখান থেকে যদি আমি এইখানে টাচ করি, টাচ করলে পরে আবার দেখেন এই ইন্টারফেসটা চলে আসছে। আমি আবার একটু ট্রাই করি, পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। এরপর উপরের দিকে এই ডট আইকনে ক্লিক করার পরে অ্যাড রাউটারে যাবেন। তারপর এখানে আপনি একটা সেশন নাম দিবেন। আমি জাস্ট একটা সেশন নাম দিলাম ওয়াইফাই সিম্পলি। দেন আইপিটা, অর্থাৎ আপনি যে আইপির আন্ডারে আছে, অর্থাৎ আপনার হটস্পট যে আইপির আন্ডারে রেডি করা হয়েছে সেই আইপিটা আপনি দিবেন। আমি এটা আইপি দিচ্ছি ফর এক্সাম্পল। দেন ইউজার নেম, আমি ইউজার নেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। দেন এখানে যে আপনার হটস্পটের নামটা ডিএনএস নাম, আমি হটস্পটের নাম দিলাম, অর্থাৎ আপনার ভাউচারে যে নামটা দেখাবে সেই নামটা আপনাকে দিতে হবে। হটস্পট নেম আমি এরকমটাই দিচ্ছি। দেন আমি এখানে নিচে ডিএনএস নামটা চেয়ে দিব। ডিএনএস নামটা দেখতে পাচ্ছেন, আমি ডিএনএস নামটা হচ্ছে squareIT.com, এটা হচ্ছে আমার ডিএনএস নাম। এবং এখানে কারেন্সি হচ্ছে আমি বিডিটি দিয়ে দিই, বিডিটি। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে উপরে একটা অপশন আছে সেভ, এই যে সেভ দেখতে পাচ্ছেন। আমি প্রথমে সেভ দিব, অবশ্যই সেভ দিয়ে নেবেন। আমি সেভ দিচ্ছি। দেন এখান থেকে আমি কানেক্ট দিব। দেখেন আমি কিন্তু অলরেডি ঢুকতে পেরেছি, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। আমি এখন যদি এই মেনুগুলো দেখি, সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন হটস্পটে যাই, ইউজারে যাই, ইউজার লিস্টে যাই, আমার যা যা ইউজার গুলো রয়েছে সব দেখাচ্ছে। তো এই ছিল প্রসেস। এই প্রসেসে কিন্তু আপনি চাইলে পরে আপনার মোবাইলে মিকমন সফটওয়্যারটা কিন্তু আপনার ওয়েব সার্ভারের মাধ্যমে ইন্টারফেসিং করে আপনি কিন্তু ঘরে বসেই পৃথিবীর যে কোনো জায়গায় বসেই আপনি এটাকে কনফিগার করতে পারেন ব্রাউজার সিস্টেম। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর কনফিগারেশন করতে যদি কোনো প্রবলেম হয় আমাদের পেইড সার্ভিসের জন্য ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।